আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী সপ্তাহঘুরে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসুন শুরুতে আমরা আল্লাহর পিয়ারা নবী রাসূলে আরবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন, 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কবরবাসীর বিভিন্ন ঘটনাবলী আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রবণ করে থাকি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা কবরবাসীর ঘটনাসমূহ শ্রবণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিই। যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করেন, এই ইন্তেকাল হওয়ার পরে তারা কিন্তু অপর মৃত ব্যক্তির সাথে পরস্পর সাক্ষাৎ করতে পারে, বরং জীবিত এবং মৃত দুজনের রূহ কিন্তু এক এক সময় মিলিত হয়, পরস্পর সাক্ষাৎ লাভ করে। সেটা কিভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকে শুনব। কবরবাসী পরস্পরের দেখা সাক্ষাৎটা কীরকম হতে পারে সে সম্পর্কেতে কিতাব আমাদেরকে বিভিন্ন কোরআনের পাকের আয়াতের মধ্যে আসছে, তা ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করি। কবরবাসী হলো দুই প্রকারের। এক প্রকার হলো আযাবপ্রাপ্ত, অপর প্রকার হলো শান্তিপ্রাপ্ত। কেউ আযাবের মধ্যে রয়েছে আর কেউ শান্তির মধ্যে রয়েছে। আযাবপ্রাপ্ত রূহ আযাব ভোগ করতে থাকবে, পরস্পর সাক্ষাতের সুযোগ তারা পাবে না। আর শান্তিপ্রাপ্ত রূহসমূহ মুক্ত এবং আজাদ, তারা পরস্পর দেখা সাক্ষাৎ করতে পারবে, একত্রিত হতে পারবে। তারা কবরের দুনিয়ার আত্মীয় স্বজনদের সম্পর্কে আলাপ আলোচনা করে থাকে। তারা নিজ আমল অনুযায়ী উপরস্থ কবরবাসীদের সাথে সাক্ষাৎ করতে পারবে। আল্লাহ ও রাসূলের পূর্ণ আনুগত্য বান্দারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং অলিগণের সাথে সাক্ষাৎ করতে পারবে। তাই আল্লাহ পাক কুরআনে মাজিদের সূরা নিসার 69 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, যার অনুবাদ অনেকটা এরকম, যারা আল্লাহ ও রসুলের পূর্ণ আনুগত, তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং নেককার অলিগণের সাথী হবে। তারাই হলেন উত্তম সাথী। উক্ত সান্নিধ্য পাবে দুনিয়ায়, কবরে, হাসরের জান্নাতে। কেননা সে যে যাকে ভালোবাসে সে তার সাথী হবে, এটাও তো হাদিস শরীফের মধ্যে আসছে। উক্ত আয়াতের শানে নজুল হলো সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো দুনিয়ায় আপনার নিত্য সঙ্গী, কিন্তু বিদায় হওয়ার পর আপনি উচ্চ মকামে অবস্থান করবেন, তখন আপনার সান্নিধ্য থেকে তো আমরা বঞ্চিত হয়ে যাব। তাদের শানে এ আয়াত নাজিল হলো। নজুল খাস হলেও হুকুম আম ও ব্যাপক। প্রত্যেক
অনুগত বান্দাদেরই এই সৌভাগ্য নসিব হবে। তো প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাও কিতাবের মধ্যে আসছে, যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে হাসর তার সাথেই হবে। বলা হচ্ছে যদি কেউ আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকি, আশিক রসুল, যাদেরকে দেখলে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়, ওই সমস্ত ব্যক্তিবর্গের সাথে যদি সম্পর্ক করা হয়, উঠা বসা হয়, তাদের সাক্ষাৎ পাওয়া যাবে। কবরে, মৃত হওয়ার পরে, মরণের পরে, ইন্তেকালের পরে এবং অন্যান্য সময় যেগুলো কঠিন থেকে কঠিন স্তর, সেখানে তাদের সাক্ষাৎ পাওয়ার সুযোগ লাভ হবে। আর যদি এমনটা না হয়, তাহলে তাদের জন্য রয়েছে ভয়ানক, কেমন কেউ সম্পর্ক রাখলো ফাসিকের সাথে, দুশ্মনের রসুলের সাথে সম্পর্ক রাখলো, বেহায়াপনার সাথে সম্পর্ক রাখলো, যাদেরকে দেখলে মানুষ ঘৃণা করে। ঘৃণা বলতে কেমন? যাদের দুশ্চরিত্রবান এবং দেখতে কালচারের মধ্যে মুসলমানদের নয়, অমুসলিমদের কালচার যারা গ্রহণ করেছে, যে যাকে ভালোবাসছে তার সাথে হাসর হবে। তো আমরা নিয়ত করি আমরা আল্লাহওয়ালা, পরেজগার, মুত্তাকি এনাদের সাথে সম্পর্ক করব। আচ্ছা, কবরবাসীরা যে পরস্পর দেখা সাক্ষাৎ করে সেটা কিন্তু প্রমাণিত। ইমাম তিরমিজি আবু সাইদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে উত্তম কাফন পরিধান করাও, কেননা তারা কবরে পরস্পর গৌরব করে এবং পরস্পর দেখা সাক্ষাৎ করে। মুসলিম শরীফে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এভাবে উল্লেখ করা হয়েছে, যখন তোমাদের কেউ অপর মুসলিম ভাইকে কাফন পরিধান করায় তখন যেন উত্তম কাফন এর ব্যবস্থা করে। তা মুসলিম শরীফের হাদিস শরীফ। জীবিত ব্যক্তিদের রূহ মৃত ব্যক্তিদের রূহের সাথে স্বপ্নযুগে পরস্পর সাক্ষাৎ সম্পর্কে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে এ মর্মে হাদিস পৌঁছাইল যে জীবিতদের রূহ মৃতদের রূহের সাথে স্বপ্নযুগে মিলিত হয়, তারা পরস্পর খবরাখবর আদান প্রদান করেন, অথবা আল্লাহ পাক মৃতদের রূহ নিজের কাছে রেখে দেন এবং জীবিতদের রূহ তাদের মধ্যে ছেড়ে দেন। হযরত ইবনে আবি হাতেম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা জুমার 42 নং আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ পাক ঘুমন্ত অবস্থায় নিদ্রিত ব্যক্তির রূহ নিজের কাছে টেনে নেন, এমন অবস্থায় নিদ্রিত ব্যক্তির রূহ মৃত ব্যক্তির রূহের সাথে সাক্ষাৎ করে এবং পরস্পর আলোচনাও পরিচয় করে। অতঃপর নিদ্রিত ব্যক্তির রূহ তার শরীরে ফিরে আসে মৃত্যুর নির্দিষ্ট সময় পর্যন্ত, আর মৃত ব্যক্তির রূহ তার শরীরে ফিরে আসতে চায় কিন্তু তাকে আসতে দেওয়া হয় না। যেমন সূরা জুমুর 42 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ ফরমান, আল্লাহ পাক দুই প্রকারের মানুষের রূহ কেড়ে নেন, এক প্রকার হলো মওতের মাধ্যমে, দ্বিতীয় প্রকার হলো নিদ্রার মাধ্যমে। মওতের মাধ্যমে কেড়ে নেওয়া রূহ তার কাছে রেখে দেন, আর নিদ্রার মাধ্যমে হরণকৃত রূহ পুনরায় শরীরে ফেরত দেন নির্দিষ্ট সময় পর্যন্ত। খ্রিস্টাবেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন কোনো ব্যক্তি নিদ্রায় শায়িত হয়, ঘুমন্ত অবস্থায় হয়, এই ঘুমন্ত ব্যক্তি কিন্তু তার কিছুই খবর থাকে না। সেজন্য বলা হচ্ছে জান্নাতের মধ্যে ঘুম থাকবে না। ঘুম হলো এক প্রকারের মৃতের মতোই। তো মারা গেলে যে ব্যক্তি খবর থাকে না, তো জান্নাতের মধ্যে তো মরণ নাই, তো জান্নাতের মধ্যে নিয়ামত আর নিয়ামত সবসময় বুক করতে থাকবে, সেখানে ঘুমের প্রয়োজন হয় না। তো বলা হচ্ছে মতের মতো যেটা ঘুমন্ত অবস্থায় তাদের রুহটা কিন্তু তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে সেটা বেরিয়ে আসে, আবার আল্লাহ তাআলার হুকুমে সেটা ফেরত দেওয়া হয় নির্দিষ্ট সময় পর্যন্ত, যখন তাদের জাহিরি হায়াত যতদিন রয়েছে ততদিনের জন্য আবার ফিরে আসে। কিন্তু এই যে রূহ বেরিয়ে আসা এবং মৃত ব্যক্তির রূহ এবং জীবিত ব্যক্তি যখন ঘুমন্ত অবস্থায় তাদের রূহ একে অপরের সাথে সাক্ষাৎ হয়, এটা ওদেরই হয় যারা পরেজগার রয়েছে, তাদের সাথে রূহের সাক্ষাৎ হয়। উক্ত আয়াত ও তার তাফসীর প্রমাণিত হয়েছে, জীবিতরা নিদ্রার মাধ্যমে রূহানিভাবে মৃতদের সাথে মিলিত হয়, তাদের মধ্যে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, আলাপ আলোচনা হয়, এভাবে নিদ্রার মাধ্যমে রূহে রূহে সাক্ষাৎ ঘটে। এটাই হলো
বিধির সাধারণ বিধান। কিন্তু নবীগণ ওয়ালিগণ জাগ্রত অবস্থায় কবরবাসীদের সাথে কথা বলতে পারেন, যেটা আমরা পূর্বে অনুষ্ঠানের মধ্যে আমরা আলোচনা করেছি। যারা আল্লাহওয়ালা পরেজগার ব্যক্তি, বিশেষ করে নবীগণ, সিদ্দিকগণ, সুহাদাগণ, এরা এমন এমন ব্যক্তিবর্গের ঘটনা আমরা শুনেছি যারা জীবিত অবস্থায় কবরবাসী, যারা কবরস্থ হয়েছে তাদের সাথে কথোপকথন করেছেন, সাক্ষাৎ করেছেন। কোথায়? কবরের মধ্যে রয়েছে কবরস্থ ব্যক্তির সাথে। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের দেওয়া এক পক্ষ থেকে একটা নিয়ামত। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কবরবাসীর সাথে আলোচনা করেছেন, সাথে আলাপ করেছেন বলে বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। আল্লাহর ওলিগণের মধ্যে শাহিনশাহ বাগদাদ হুজুর গৌসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, হযরত বিশ্বর হাফি রহমতুল্লাহ আলাই, মৃতদের সাথে কথাবার্তা বলা, আলোচনা করা, অনেক ধরনের ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। যারা এরা জীবিত অবস্থার মধ্যে যারা মৃত ব্যক্তি হয়েছে তাদের সাথে কথোপকথন করেছে। তাহলে বোঝা যায় একজন কবরস্থ ব্যক্তি সে কবরের মধ্যে অবস্থান করলেও কবরস্থ ব্যক্তির সাথে রুহে রুহে মিলন হয়, পরস্পর দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা বলার সুযোগ হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এমন শক্তি, এমন জজবা দান করুন, আমরা নেক আমল করার মাধ্যমে আল্লাহ আলাদের যে খাসলাত, যে অভ্যাস রয়েছিল, ভালো ভালো অভ্যাসগুলো আমাদের নিজের মধ্যে আনি। তো ইনশাল্লাহ আমরা কবরে গেলে আরাম করব এবং ইনশাআল্লাহ তাআলা আমাদের রূহগুলো পবিত্র অবস্থার মধ্যে, পবিত্র জায়গার মধ্যে ইনশাআল্লাহ তাআলা ভ্রমণ করবে এবং ইনশাআল্লাহ তাআলা আমরা হেফাজতে থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো ভালো আমল করার সে তৌফিক নসিব করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে নিজের সময়গুলো ব্যয় করা। এমন কাজ দুনিয়াতে আমরা করি যে কাজের মধ্যে রব আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, এমন রাজি হয় যেন আমরা কবরের মধ্যে আরামের বিছানায় শায়িত হতে পারি। আসুন আমরা শুনছিলাম আজকে ওই বিষয়ে যে কবরবাসীদের পরস্পর দেখা সাক্ষাৎ সম্পর্কিত বিভিন্ন ঘটনা আমরা শ্রবণ করছিলাম। এবার আসুন যারা শহীদরা জীবিত এবং আল্লাহ তাআলার নিকট হতে রিজিক প্রাপ্ত, তারা পরবর্তী আগমনকারীদেরকে সুসংবাদ প্রদান করেন। এই তিনটি গুণ প্রমাণ করে তারা পরস্পর দেখা সাক্ষাৎ করেন, কথাবার্তা বলেন এবং ভবিষ্যতে আগমনকারীদের জন্য সুসংবাদ বিনিময় করেন। আল্লাহ পাক ইরশাদ করেন সূরা আলে ইমরানের 169 এবং 170 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরশাদটা অনেকটা এরকম, যার অনুবাদ, আল্লাহর রাস্তায় শহীদগণকে মৃত বলে মুখে উচ্চারণ করা তো দূরের কথা, তাদেরকে মৃত বলে মনে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর নিকট রিজিক প্রাপ্ত। আল্লাহ তাদেরকে যে মর্যাদা দিয়েছেন তাতে তারা আনন্দিত এবং এখনও পরবর্তী যারা তাদের সাথে মিলিত হয়নি তাদের জন্য শহীদগণ সুসংবাদ দান করেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন শহীদের মর্যাদা এমন যে ইন্তেকালের পর আল্লাহু আকবার তিনি রিজিক প্রাপ্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে তাকে সে সুসংবাদ প্রদান করেন। তাহলে বোঝা যায় মরণের পরেও যারা মনে করে যে আল্লাহওয়ালাগণ মরে গেছে, পচে গেছে, এমনটা নয়। যারা আল্লাহ তাআলার নেক বান্দা তাদের সাথে কখনো গুনাহগারের সাথে মিলিত হতে, অর্থাৎ গুনাহগারের সাথে মিলানো যাবে না। কারণ আল্লাহ তাআলার স্পেশাল বান্দাগণ কবরের মধ্যে চিরনিদ্রায় শায়িত হলেও তারা কিন্তু অনেক আরাম আয়েশের মধ্যে থাকে। তাদের এবং অন্যদের সাথে তুলনা হয়। যেন আপনি একটু শহীদের কথা চিন্তা করুন, যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়, ও সমস্ত শহীদ ব্যক্তিদেরকে মৃত বলে ধারণাও করা যাবে না, যেটা কোরআনে পাক আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। আল্লাহ পাকের পক্ষ থেকে শহীদরা রিজিক প্রাপ্ত হয় এবং বলা হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছে, তারা আনন্দিত এবং তারা পরবর্তী যারা তাদের সাথে মিলিত হয়নি তাদের জন্য শহীদগণ সুসংবাদ দান করেন। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বপ্ন যুগে ইমাম সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি দেখে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তাআলা আপনার সাথে কি রূপ আচরণ করেছেন? মা ফাআলাল্লাহু বিকা। সুফিয়ান সাওরি বললেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের সাথে মিলিত হয়েছি। তাহলে বোঝা যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের সাথে মিলিত হওয়া ইন্তেকালের পর
তাহলে বোঝা যায় এই যে মরণের পরে যদিও বা কবরটা যে কোনো স্থানে হতে পারে, কিন্তু যদি ভালো কাজ করে, ভালো নেক আমল করে, উত্তম চরিত্রবান হয়, দুনিয়াতে একটু কষ্ট করেছে, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, এখানে একটু কষ্ট হবে, আমি যখন সুন্নাত মোতাবেক জীবনযাপন করতে চলবো, আমি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শে জীবন গড়তে চলবো, তখন হয়তো ঘর থেকে, প্রতিবেশী থেকে, এলাকা থেকে, মহল্লা থেকে, বন্ধু মহল থেকে, বিভিন্ন জায়গায় হয়তো আমি হেয় হতিপন্ন হতে পারি, হতে পারে আমাকে মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারে, কিন্তু যদি নীরবে একটু সহ্য করে যদি নিজের আমল যদি বাস্তবায়ন করতে পারা যায়, তো সে কামিয়াব। শুধু আমি যদি নেককার হয়ে ইমানদার হয়ে কবরে যেতে পারি, মুসলমান হয়ে জন্মগ্রহণ করলাম, মুসলমান হয়ে যদি আমি কবরে যেতে পারি, কবরে থাকবো ঠিক, কিন্তু কানেকশন থাকবে নবী মুহাম্মদ আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো আমরা যদি চাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সাক্ষাৎ করব, তো আমাদের উচিত আমাদের নিজেকে সচ্চরিত্রবান হিসেবে গড়ে তোলা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মুখে ধারণ করে জীবন অতিবাহিত করা। যদি এর বিপরীত হয়, তাহলে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। মাশাআল্লাহ, যেটা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির ঘটেছিল, কেমন আল্লাহর বলি, যে মরণের পর নবী এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের সাথে তিনি মিলিত হয়েছেন। তাহলে বোঝা যায় পরস্পরদের মধ্যে দেখা সাক্ষাৎ করা, কথাবার্তা বলার সুযোগটুকু মিলে যায় ইন্তেকালের পর। প্রখ্যাত বুজুর্গ সখর ইবনে রাশেদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইকে তার ইন্তেকালের পর স্বপ্ন যুগে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কীরূপ আচরণ করেছেন? আপনি কি মৃত্যুর পর জাগ্রত হননি? তিনি বললেন, হ্যাঁ, জাগ্রত হয়েছি। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন? মা ফাআলাল্লাহু বিকা। আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ পাক আমাকে এমনভাবে মাফ করে দিয়েছেন যা আমার যাবতীয় গুনাহকে ঢেকে ফেলেছে। আল্লাহ আল্লাহ। অত্র ঘটনায় আপনি কি সজাগ হননি? ব্যাখ্যা দ্বারা পবিত্র হাদিসের একটি শব্দের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যে কবরে মুনকার নকির ফিরেশতাদ্বয় 3টি প্রশ্ন করবে। মুমিনগণ যখন 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবে, তখন মুনকার নকির বলবে, দুলা দুলহানের মতো নিদ্রা যাও, অর্থাৎ দুলা দুলহানের মতো ঘুমিয়ে পড়ো, যেভাবে ভর এবং কনে বাসরাতে যেভাবে ঘুমিয়ে পড়ে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম যাতে ঘুমিয়ে পড়ো, আপনজন ছাড়া তোমাকে কেউ সজাগ করবে না। কেমন আরামের ঘুম, যে ঘুমের মধ্যে আল্লাহ আল্লাহ, যে কিয়ামত যখন কায়েম হবে তখন তারা অবাক হয়ে যাবে, যখন সবাই নিজ নিজ কবর থেকে উঠে দাঁড়াবে, তখন যারা আল্লাহওয়ালা পরেশকার ব্যক্তি, তাদের মনে হবে, হায়রে আল্লাহ, এখনই তো আমি মনে হয় ঘুমালাম। আপনি একটু চিন্তা করুন, আমরা যখন গভীর ঘুমে বিভোর হয়ে যাই, রাত 10টায় শুলেও যদি 5টা বাজে আমাদের ঘুম ভেঙে যায়, মনে হয় যেন আমি তো একটু আগেই ঘুমালাম, সারাটা রাত যে আমি কীভাবে অতিবাহিত করলাম সেটা ঘুমের মধ্যে চলে গিয়েছে। তো দোলা দুলহানের মতো আরামের বিছানায় যেভাবে শায়িত হয়ে ঘুমিয়ে পড়ে, তা আল্লাহ তাআলার নেক বান্দাগণ পরেশকার ব্যক্তিগণ আল্লাহ আল্লাহ, তারা কবরে শায়িত হওয়ার পর, প্রশ্নের উত্তরে কামিয়াব দেওয়ার পর তারা দোলা দুলহানের মতো ঘুমিয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা, কোরআনে পাকের তেলাওয়াত করা, নামাজ আদায় করা, মিসওয়াক করা, নবীর সুন্নাত মোতাবেক আমল করা, মুসলমানদের সম্মান রক্ষা করা, যে কাজ করলে আমি কবরের মধ্যে আরামে থাকবো, যে কাজ করলে আমি আমার কবরে আমাকে নিয়ামত দান করা হবে, যে আমি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার গুলাম হিসেবে, উম্মত হিসেবে আমি পরিচয় দিতে পারবো, সেই ধরনের নেক আমল আল্লাহ পাক আমাদেরকে করার সেই সৌভাগ্য আমাদের নসিব করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনেক ঘটনা শ্রবণ করেছি। এক এক ঘটনা যদি আমরা শুনি, তো ইনশাআল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেক পরিবর্তন চলে আসবে, আমাদের জন্য অনেক জজবার মাধ্যম হয়ে যায়। তো বোঝা যায় সাধারণভাবে দৃষ্টিকোণ থেকে মানুষ কবরে চলে যায়, কিন্তু সে কবর থাকে না। অনেকের জন্য বিশাল এমন বড় প্রশস্ত করে দেওয়া হয়, তারা চিরনিদ্রায় ঘুমিয়ে থাকে, যে খুশবুদার করে দেওয়া হয়, আলোকিত করে দেওয়া হয়। তো যে আমল করলে কবর আলোকিত হয়, যে আমল করার মাধ্যমে কবর প্রশস্ত হয়, যে আমল করার মাধ্যমে কবরের মধ্যে নূরানি সৃষ্টি হয়, যে আমল করলে কবরের
মধ্যে দেহ পচে গলে যাবে না, সে আমল আমরা করব না তো কি করব? তা আসুন আমরা নিয়ত করি সরকার দু আলম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতের মধ্যে 63 বছর হায়াতের মধ্যে আমাদেরকে যা দিয়েছেন এর উপর আমরা আমল করি। আমার কিবলা শেখের তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে ওই মেসেজ, ওই বার্তা আমাদেরকে পৌঁছে দিতে চাচ্ছে। কোন মেসেজ? দুনিয়াতে এ টু জেড সব ধরনের মানুষই আমাদেরকে গাইডলাইন করে যে কোন পন্থা অবলম্বন করলে আমি দুনিয়ার মধ্যে একটু এস্টাবলিশ হতে পারবো, আমি একটা জায়গার মধ্যে সমাসীন হতে পারবো, আমি দুনিয়াতে উন্নতি করতে পারবো, সেই দিক নির্দেশনা ছোটো থেকে ছোট্ট বাচ্চাকে মা বাবা দিয়ে থাকে। আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে, টাকা পয়সা কামাতে হবে, একটা জায়গার মধ্যে সে একদিন বড় হবে। তো এই আশা নিয়ে মানুষকে আগে বাড়িয়ে দেওয়া হয়। এরকম যদি আমরা চিন্তা করি যে আমাদের বন্ধু, আমাদের আত্মীয়, আমাদের সবাই চাই যে কেউ কারো ক্ষতি হোক, সচরাচর চায় না, সবাই ব্যক্তিগতভাবে চায় যে মানুষের উন্নতি হোক, ভালো হোক। আর যদি হিংসার কারণে হয় সেটা তো অন্য দিক দিয়ে চলে যায়, সেটা তো গুনাহের দাপের মধ্যে পড়ে যায়। কিন্তু স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কারো ক্ষতি হোক সে কেউ চায় না। আমার চোখের সামনে যদি কেউ আগুনে জ্বালিয়ে দেওয়া হয় সেটা কেউ বরদাস্ত করতে পারবে না যে এই জিনিসটা অন্যায়, এটা খারাপ। তো প্লিজ নাই বেরা, কবরের মধ্যে তো আগুনে জ্বলে উঠবে, কবরের মধ্যে তো সাপ বিচ্ছু লেলিয়ে দেওয়া হবে, কবর তো অন্ধকার সংকীর্ণ কবর হবে যেখানে এমন চাপ দেওয়া হবে এদিকের হাট ওদিকে চলে যাবে, এই পাশের হাট ওই পাশে চলে যাবে। সেই সংকীর্ণ কবরের মধ্যে কীভাবে থাকবো? একটু গরম বরদাস্ত হয় না, ঠান্ডা বেশি হলেও বরদাস্ত হয় না। আমরা যেই কারণে আমরা সম্মানিত হয়েছি, সরকার দু আলম আলী ইসলাতামের উম্মত হতে পেরেছি, সে নবীকে পেয়ে যদি আমরা যারা আশ্রয় যদি লাভ করতে না পারি, সরকার দু আলম আলী ইসলাতামের সুপারিশ যদি আমরা লাভ করতে না পারি, তাহলে তাদের মতো যারা করতে পারবে না বা পেতে পারবে না তাদের মতো দুর্ভাগা কে হতে পারে? তো আসুন আমরা এমন কাজ করি যে আমরা সরকার দু আলম আলী ইসলাতামের সত্যিকার উম্মত, সুপারিশ পাওয়ার আশা করি। আমরা এমন আশা করি যে আমার কাজ হলো চেষ্টা করা, আমার কাজ হলো নেক আমল প্রচেষ্টা চালিয়ে যাওয়া, একনিষ্ঠতার সাথে ইবাদত চালিয়ে যাওয়া। আর কবুল করার মালিক তো রব আল্লাহ তাআলা রয়েছে। তা আল্লাহ তাআলার দরবারে দুয়াও করি, আল্লাহ অনেকে ইবাদত করে বরবাদ হয়েছে বিভিন্ন গুনাহের কারণে, আমরা বরবাদ হতে চাই না। আমরা তোমার প্রিয় বান্দা হিসেবে, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত হিসেবে ইমানদার হয়ে, পরেশগার হয়ে, মুত্তাকি হয়ে তোমার পছন্দের এই বান্দা হিসেবে কবরে যেতে চায়। আর ওই কবরে যাওয়ার পর কবরস্থ ব্যক্তি আরামে শায়িত থাকবে, তাদের রূর সাথে, যারা জীবিত ব্যক্তিদের রূর সাথে, নেককার পরেশগারদের সাথে মিলিত হয়, স্বপ্নযুগে মিলিত হয়। তারপর অনেক আল্লাহওয়ালা ব্যক্তি যখন শায়িত হয় তাদের ওই কবর যেখানে থাকুক না কেন, তাদের আউলিয়া ইকরামের কাতারের মধ্যে আউলিয়া ইকরামের সাথে তাদের ক্যাবিনেট এমন হয়ে যায়, এমন কানেকশন হয়ে যায়, তারা ওখানে এক জায়গাতে কোনো জায়গায় ছুটে বেড়ায়, তাদের রুহগুলো চলে যায় এবং পরস্পর দেখা সাক্ষাৎ হয় এবং সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ হয়। তো আমরা সে আমল করার জন্য চেষ্টা করি। তো আমির আহলে সুন্নাত যেটা বলতে চেয়েছিলাম, এই বর্তমান সময়ে যে দুনিয়ার সবাই দুনিয়ার দিকে, আমাদেরকে দুনিয়ার উন্নতি চায়, আর আমরা আমির আহলে সুন্নাত চাই আমরা যেন আখিরাতের মধ্যে ভালো থাকি। দুনিয়াতে যদি একটু কষ্ট করি আমরা, এটা হচ্ছে মুমিনের জন্য কারাগার। এখানে কারাগারের জিন্দেগি আর কেমন হতে পারে? একাকিত্ব, নিঃস্ব, কষ্টদায়ক। তো আসলে এটা কষ্টদায়ক মুমিনদের জন্য। তার পারিপার্শ্বিক অবস্থাকে কাটিয়ে ওঠা তার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। কিন্তু যদি বা কষ্টসাধ্যের মধ্যে যদি সে স্থায়িত্ব পায়, তো ইনশাআল্লাহ তাআলা আমির আহলে সুন্নাত চাচ্ছে যে আমরা এখানে কষ্ট করে হলেও কবরের মধ্যে আরামে থাকি। এই অল্প বয়সে, অল্প হায়াতের মধ্যে যদি আমরা আরাম বুক করতে চাই, তাহলে আমাদের যে মঞ্জিলে মকসদ, আমাদের যে আসল ঠিকানা, সেটা নাকি আমরা ধরা খেয়ে যাচ্ছি। তো আমরা চাইবো আমরা কবরের মধ্যে যাতে ভালো অবস্থায় থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী রাহমাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক দ্বীন ইসলাম শিকার মাদানী চ্যানেলের সাথে থেকে মাদানী কাফেলায় সফর করার মাধ্যমে ইলমে দ্বীন অর্জন করে আমল করার তৌফিক দান করুন। আমি বলবো ভাই, আপনি কিংবা ইসলাম বোন, আপনার সন্তান কিংবা আপনার স্বামী কিংবা ছেলে যদি বড় হয়, এদেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাআলার রাহে দ্বীন ইসলাম বোঝার জন্য মাদানী কাফেলায় সফর করুন। আমরাও করি মাদানী কাফেলায় সফর। আল্লাহর রাস্তায় বিভিন্ন মসজিদে, শহরে গিয়ে 3 দিন, 12 দিন, 1 মাস বিভিন্ন কোর্সের মাধ্যমে মাদানী চ্যানেলের সাথে আপনি যোগাযোগ করেন, কাফেলায় পাঠিয়ে দেন। ইনশাআল্লাহ সচ্চরিত্রবান হয়ে
গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। আপনি কবরে যাবেন ঠিক, আপনার জন্য কবরের পাশে গিয়ে গিয়ে কান্না করে করে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সে তৌফিক জজবা নসিব করুক ইনশাআল্লাহ তাআলা। এই ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী আগামী পর্ব দেখার অনুরোধ করে আজকে এখানে সমাপ্ত করলাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর